বাংলাদেশে অধিকাংশ বিনিয়োগকারীর মধ্যেই একটা প্রবণতা দেখা যায় যে তারা শেয়ার বাজারে তালিকাভুক্ত যেই কোম্পানিগুলো আছে সেই লিস্টেড যেই স্টকগুলো আছে বিভিন্ন কোম্পানির সেখানে সরাসরি বিনিয়োগ করতেই তাদের আগ্রহ বেশি দেখা যায় কম্পেয়ার টু কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যেই ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে সেখানে এসআইপির মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করার তুলনায়। তো আমি আজকের ভিডিওতে এই বিষয়টি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব যে কেন অনেক বিনিয়োগকারীর মাঝে এই শেয়ার বাজারের তালিকাভুক্ত স্টকে সরাসরি বিনিয়োগ করাতেই তারা বেশি ইন্টারেস্টেড, কেন তারা এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেটার মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগে আগ্রহী হন না। তো জিনিসটা আসলে খুবই সিম্পল এবং জিনিসটা মোস্টলি কাইন্ড অফ সাইকোলজিক্যাল। সেটা হচ্ছে এটাকে বলা হয় অনেকটা হার্ড বিহেভিয়ারের মতো। যে গ্রুপ কি করছে, আমার আশেপাশের কমিউনিটি বা অধিকাংশ মানুষ যেটা করছে আমি সেদিকেই আগাবো, যেটাকে এফওএমও বলা হয়ে থাকে, যে ফিয়ার অফ মিসিং আউট। তো এই ফিয়ার অফ মিসিং আউট থেকে যেটা হয় যে স্টক মার্কেটে নর্মালি দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক রকম পোস্ট দেওয়া হয় বা নিউজ ছড়ানো হয় বা গুজব ছড়ানো হয় যে অমুক শেয়ারের দাম আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো দেড় গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো অনেকে তখন ওই গুজবের ভিত্তিতে খুব দ্রুত একটা শেয়ার কিনে ফেললো, উইথ দ্য হোপ দ্যাট এটা এক সপ্তাহ পর সে আজকে 10 টাকায় কিনলো পার শেয়ার, সেটা হয়তো এক সপ্তাহ পরে সে 20 টাকায় সেল করে দিতে পারবে বা 15 টাকায় সেল করে দিতে পারবে। এইরকম একটা এক্সাইটমেন্ট থেকেই আসলে কিন্তু অনেক মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসে। তো এখন এই যে ফিয়ার অফ মিসিং আউট এবং এই শর্ট টার্ম গেইনের যে এক্সাইটমেন্ট বা যে গ্রিড, এই জিনিসটা আসলে যাদের মধ্যে আছে তাদেরকে কিন্তু ট্রেডিশনাল ইনভেস্টর না বলে ট্রেডার বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ওভার দ্য লং টার্ম আপনাকে স্টক এক্সচেঞ্জের ভালো মৌলভিত্তি গুড ফান্ডামেন্টাল কোম্পানি চুজ করে সেখানে বিনিয়োগ করে বছরের পর বছর সেটা সেই বিনিয়োগটা আপনাকে ধরে রাখতে হবে এবং ওভার দ্য ইয়ার অ্যানুয়ালি আপনাকে ওই কোম্পানি ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড পেইং স্টক উইথ গুড ফান্ডামেন্টাল। তো এটাই কিন্তু আইডিয়ালি একটা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের মেইন প্রিন্সিপাল, যে আপনি ফান্ডামেন্টালি ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন, লং টার্মে ধরে রাখবেন, লেটস সে 5 ইয়ার্স অর মোর, এবং প্রতি বছর বছর ওই কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠাতে থাকবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্টক এক্সচেঞ্জে যাদের ট্রেডার টাইপের মাইন্ডসেট ইনস্টেড অফ ইনভেস্টর, তারা আসেই কিন্তু শর্ট টার্ম গেইনের জন্য। এবং হঠাৎ হয়তো সোশ্যাল মিডিয়া বা কোনোভাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো একটা গুজব ছড়িয়ে গেল, ওই গুজবের ভিত্তিতে দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করে না বুঝেই একটা জাং শেয়ার কিনে ফেললো উইথ দ্য হোপ দ্যাট এটা বেড়ে যাবে। তো অনেক ক্ষেত্রে বাড়ে জাং শেয়ার। এভাবে গুজব ছড়ানোর ক্ষেত্রে বিভিন্ন সময় ট্রেডারদেরকে বা ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য গুজব ছড়িয়ে জাং শেয়ারকে আসলেই কিন্তু বাড়ানো হয়। বাড়িয়ে অনেক মানুষ যখন বিনিয়োগ করতে থাকে শেয়ারের প্রাইস বেড়ে যায়, যেটা পাম্প অ্যান্ড ডাম্প যে স্ট্র্যাটেজিটা বলা হয়। এভাবে বহু মানুষ যখন বিনিয়োগ করতে থাকে, পাম্প হতে থাকে, হঠাৎ এক সময় ডাম্প হয়ে যায়, অর্থাৎ স্টক মার্কেটের ওই ভ্যালুটা তখন ক্র্যাশ করে যায়, ওই শেয়ার প্রাইসটা ক্র্যাশ করে যায় ওই জাং শেয়ারের। তখন বিনিয়োগকারীরা বা ট্রেডাররা তারা কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে যান যে এটা কি করলাম, যেটা 2010 সালের স্টক মার্কেটেও আমাদের ক্ষেত্রে হয়েছিল এই পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজির কারণে। তো এই জন্য এই ধরনের হার্ড বিহেভিয়ার বা ফিয়ার অফ মিসিং আউট, এখান থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। স্টক মার্কেট অবশ্যই কোনো জুয়া খেলার জায়গা না। স্টক মার্কেটের প্রিন্সিপালই হচ্ছে আপনাকে ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করতে হবে এবং ওভার দ্য লং টার্ম 5 ইয়ার্স অর মোর এটা ধরে রাখতে হবে। এটা শর্ট টার্ম গেইনের জায়গা না, বা আজকে বিনিয়োগ করলাম 1 মাস পর এটা দ্বিগুণ তিনগুণ হবে আর আমি সেটা উইথড্র করে বের হয়ে আসলাম, এইটারও কোনো জায়গা কিন্তু স্টক মার্কেট না। আর আপনি যখন ফ্রিকুয়েন্টলি ট্রেডিং করেন, ওভার ট্রেডিং করেন, আপনার কিন্তু কিছু হিডেন চার্জ হয়, কারণ প্রতিটা ট্রেডিং আপনি স্টক বাই করেন বা সেল করেন, প্রতিটার এগেনস্টে আপনার যে ব্রোকারেজ হাউস আছে তারা কিন্তু একটা পার্সেন্টেজ কমিশন হিসেবে কেটে রাখে। আপনি যখন শেয়ার কিনবেন তখনও এক্সট্রা একটা কমিশন পে করেন, আবার যখন শেয়ার সেল করবেন তখনও যেটা সেলিং প্রাইস ওখান থেকে একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু আপনার ওই ব্রোকারেজ হাউস বা সিকিউরিটিজ লিমিটেড যেখানে বিও অ্যাকাউন্ট আছে তারা সেটা কেটে রাখে। কাজে ফ্রিকোয়েন্ট ট্রেডিং, ওভার ট্রেডিং, সেখানে কিন্তু এই বিভিন্ন কমিশন বা বিভিন্ন চার্জেরও বিষয় থাকে। আর ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রোভাইড করে, যেখানে মাসে মাসে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেন, সেখানে অনেক বিনিয়োগকারী আগ্রহী হয় না। কারণ আলটিমেটলি ফান্ড ম্যানেজার যারা আছে বিভিন্ন ইকুইটি মিউচুয়াল ফান্ডের, তারাও একই কাজটাই করে। লেটসে 5টা ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে তারা বিনিয়োগ করে রাখে ইনভেস্টরদের থেকে, যেই ফান্ডটা তারা পুল করে আনে সেটা। দেন ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর সেটা তারা হোল্ড করে রাখে, ওখান থেকে ডিভিডেন্ড আসে, সেই ডিভিডেন্ডের একটা অংশ তারা আবার তাদের যারা এসআইপি সাবস্ক্রাইবার আছে বা ইনভেস্টর আছে তাদেরকে তারা সেটা ডিস্ট্রিবিউট করে থাকে।
তো যেহেতু এখানে লেটসে ভালো মৌলভিত্তির 5টা কোম্পানি 7টা কোম্পানি আছে ওদের পোর্টফোলিওতে, তো এখানে কিন্তু ওরকম আপনি আজকে বিনিয়োগ করলেন আর 1 মাস পরে ডাবল হয়ে যাবে এই ধরনের ঘটনা ওখানে ঘটে না। আবার পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজির ভিকটিমও ওখানে হওয়া লাগে না। ওখানে কোনো একটা সিঙ্গেল জাঙ্ক শেয়ার হঠাৎ ক্র্যাশ করলো, 200 টাকা থেকে তার ভ্যালু 9 টাকায় চলে আসলো, এই ধরনের ঘটনাও কিন্তু ওখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইসেও ঘটে না। যেহেতু এটা ভালো মৌলভিত্তির কোম্পানি, এই ধরনের ম্যানিপুলেশনের সুযোগ ওখানে নেই, কারণ ম্যাক্সিমাম ম্যানিপুলেশন বা পাম্প অ্যান্ড রামগুলি হয় কিন্তু জাঙ্ক শেয়ারে। তো সেজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা স্টক মার্কেটে বিনিয়োগে আগ্রহী তারা ইদার আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডের থ্রুতে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করুন, অথবা যদি আপনি নিজেই দক্ষ হন যে আপনি নিজেই স্টক মার্কেটের ভালো মৌলভিত্তির কোম্পানি চুজ করে সেটা সেখানে বিনিয়োগ করবেন এবং 5 ইয়ার্স অর মোর আপনি সেটা ধরে রাখবেন এবং বছর বছর ডিভিডেন্ড পাবেন, যদি আপনার সেই অ্যানালিটিক্যাল সেই এক্সপেরিয়েন্স বা সেই অ্যানালিটিক্যাল পাওয়ার বা সেই ফিনান্সিয়াল নলেজ গুলো থাকে, স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন কোম্পানির এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, আপনি চাইলে নিজে নিজেও কোম্পানি চুজ করে আপনি ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করে সেটা ওভার দ্য লং টার্ম, যেটা আমি বলবো যে অ্যাটলিস্ট 5 ইয়ার্স ধরে রাখবেন। তো দেন হচ্ছে আপনার 5 ইয়ার্স পরে আপনি কিন্তু স্টক সেল করে ভালো একটা ক্যাপিটাল গেইন পাওয়ার একটা পসিবিলিটি তখন থেকে যায়, এবং এটাই কিন্তু শুড বি দ্য আইডিয়াল বিহেভিয়ার অফ অ্যান ইনভেস্টর ইন স্টক এক্সচেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। থিওরিটিক্যালি কিন্তু এটাই হওয়া উচিত। কাজেই ট্রেডার নয়, স্টক মার্কেটে ইনভেস্টর হন ইদার ইকুইটি মিউচুয়াল ফান্ডের থ্রুতে, যদি আপনার সেই পরিমাণ সময় বা জ্ঞান দক্ষতা না থাকে, অথবা যদি আপনার সেই পরিমাণ সময় থাকে বা সেই অ্যানালাইসিস করার মতো সেই নলেজ আপনার থাকে, আপনি নিজে নিজেও সেটা অবশ্যই আপনার বিও অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। তো আমার আজকের এই ভিডিওতে কোনো ক্লারিফিকেশন বা কোনো কোশ্চেন যদি থাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি খুব দ্রুতই উত্তর দিয়ে দিব আপনাদের সকল কোয়ারির। ধন্যবাদ সবাইকে।